রাধা কৃষ্ণের যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে। এইটা বেশি আছে, এইটা বেশি আছে, বেহালাটা বেশি হয়েছে। সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন তিনি সবার উপর মানুষ, সত্য তাহার উপর নাই। স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ, উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন বিশ্ব চরাচর। বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ঠাকুর ভবা পাগলাসি বাজাইলেন মিলনবাসী, বললেন সবার পাশাপাশি আমি মানুষ ভালোবাসি, আমি মানুষ ভালোবাসি। কোন তীর্থের নাই প্রয়োজন গয়া গঙ্গা কাশী, আমি মানুষ ভালোবাসি। সেই মানুষদের লক্ষ্য করে আমি প্রণাম জানাই করজোড়ে। মানুষের কৃপা দৃষ্টি যদি আমার উপরে পড়ে, কৃপা করবেন কৃষ্ণ কাল ও শশী। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। অদ্যকার যে কবিগান আমার জীবনের নূতন অনুষ্ঠান, ইতিপূর্বেই ধর্ম সভাস্থান আমি কখনো দেইনি দর্শন। তবু যদিও এখানে নূতন আসি, কমিটির যে প্রাণ খোলা ভালোবাসাবাসী, তাতে আমার হৃদয়ে দিয়েছে একটা আনন্দের স্পন্দন। শুধু এসে বলে আমার পুরো ভাগে, বলুন বাবু কি লাগে কি লাগে। আমার তো কোনো কিছুরই নাই প্রয়োজন। আমি তো চা খাই না মোটে, ওইগুলো ঘন ঘন আনে আমার নিকটে। আমি তো চা করি না পান। তারপরে ভেবে দেখলো তাই ওনার যখন কোনো খাওয়ার লিপসার নাই, তাহলে একটু ডাবের জল খাওয়াই। তাই তো আমি ডাবের জল করেছি পান। তবে ভালোবাসার উপরে আর কোনো কিছু নাই। তে কারণে আসরে দাঁড়িয়ে আবার আমি তাদের শ্রদ্ধা ভক্তি প্রণাম জানাই। এই যে আমি দাঁড়াইয়ে কথা বলি, আমার এই যে ছন্দগুলি, এগুলো মুখস্থ করা নয়, এগুলো থাকে না মুখস্থ, এগুলো নয় পকেটস্থ, যখন তখন সাব্যস্ত হয়। এখন এইগুলো বুঝতে না পারে যারা, আস্তে আস্তে বাড়ির দিকে উঠে হাঁটা দেয় তারা। আর যাদের আছে কিছু একটু ছন্দ নিয়ে লেখাপড়া, তারা কিন্তু বিস্মিত হয়ে আমাদের দিকে তাকাইয়ে থাকে সর্বদাই। কি করে ছন্দ বলে দাঁড়াইয়ে সভা তলে, এটা বাগবাণীর ডাইরেক্ট করুণা না হলে কি বলা যায়। কথায় কথায় হলে ছন্দ, আনন্দ পায় ভক্ত বৃন্দ, ছন্দে বাধা প্রাণ গোবিন্দ শ্রী মধুসূদন। যে মানুষ ছন্দে চলে জীবন যায় না তার রসা তলে। জীবনের চলার ছন্দের পতন হলে জ্বালাময় হয় তার মানব জীবন। হরিবল হরিবল। তাই কৃপা করবেন নরনারী, এই হরিবাসরের হরি কথার কৃষ্ণ কথার ছন্দ নিয়ে যেন আমৃত্যু চলতে পারি। কোনো কারণে না হয় যেন আমার জীবনের ছন্দ পতন। লোভ লালসা যদিও আসে, কৃপা করে কৃষ্ণ পিতবাসে, সেই লোভের রজ্জু সে যেন করে দেয় খণ্ডন। প্রেমানন্দে হরি বলে ভাসিয়া দুই চোখের জলে, সাধু সঙ্গ যেন করি সর্বক্ষণ। যাক, এ কথা গেল হয়ে কার্য নাই এ কথা কয়ে বিপক্ষের নির্মল এসে দিল দর্শন। সে দুটি প্রশ্ন করেছে দান, গুরু তুমি দাও সমাধান। যত শাস্ত্র আমি করেছি অধ্যয়ন, সর্বশাস্ত্রে দেখি তাই কৃষ্ণের ঊর্ধ্বে শ্রেষ্ঠ কেহ নাই। বেদ বেদান্ত ধরে দিয়েছে সিদ্ধান্ত, গীতা গ্রন্থ কোনোটাই বাকি রাখে নাই, তাই তো। কিন্তু ও বলেছে আমার বরাবরই যখন আমি জয়দেবের গীত গোবিন্দ পড়ি, ওই জায়গায় যাই গর্তে পড়ি, ওখানে জয়দেব কলম ধরি দিয়েছে রাধা রানীর শ্রেষ্ঠাসন। তাহলে রাধা বড় না কৃষ্ণ বড়, তুমি তার একটা মীমাংসা করো। এইটা আমার জানতে আকিঞ্চন, খুব মারাত্মক গুড়ো তত্ত্ব ওইখানে। রাধাকে কৃষ্ণ ভক্তা, ও বাবা বোঝার চেষ্টা করো, তাই নাহলে কিচ্ছু বুঝতে পারবে না, ঠিক আছে। রাধাকে কৃষ্ণ ভক্তা, অনন্ত পৃথিবী অনন্ত বিশ্ব জুড়ে অনন্ত ভক্ত আছে চরাচরে। এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে যত ভক্ত করেছে জন্মগ্রহণ, রাধার উপরে কেউ নাই।
স্বীকার করেছে শ্রীকৃষ্ণ প্রাণকা নাই। কেন, কি কারণ? এই তত্ত্বটা আগে জানার প্রয়োজন। আগে ভক্ত তত্ত্ব জানি, তারপরে বুঝবো রাধারানী। জয় রাধে। ঈশ্বর নিরাকারে আছে সর্বদাই। এই নিরাকার তত্ত্ব নিয়েই কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ দিয়েছে সায়। আল্লাহ নিরাকার, গড নিরাকার, তারা মানে না সাকার। তারা সাকার মূর্তি ভেঙে ফেলায়, মন্দির ভেঙে ফেলায়, এত মাঝে মাঝেই খবর পাওয়া যায়। ওরা বোঝে না, তত্ত্বটা খোঁজে না। এই জন্য এই আক্রমণাত্মক দৃষ্টি নিয়ে ওরা চলে সর্বদাই। ভক্তটা কি? ঈশ্বর নিরাকার, এটা ঠিক, একটু বেঠিক না, কিন্তু ঈশ্বর আবার সাকার। কার কাছে সাকার, কার কাছে নিরাকার? তিনি সর্বসময়ই নিরাকার, আবার তিনি সর্বসময় সাকার। এই নিরাকার শব্দটাও পরিপূর্ণ সত্য নয়। আমরা বুঝি না বলে তাকে নিরাকার বলি এক দলে। যেমন জ্যামিতি শিখতে গেলে, বলুন তো জ্যামিতির প্রথম সংজ্ঞাটা কি? জ্যামিতি যে বইটা, তার প্রথম সংজ্ঞা কি শিখতে হয়? ভূমির পরিমাপ। তারপরে সংজ্ঞাটা কি? কিসের সংজ্ঞা? বিন্দু কাহাকে বলে? প্রথম সংজ্ঞা বিন্দু কাহাকে বলে? যার দৈর্ঘ্য প্রস্থ কিছুই নেই, শুধু অবস্থান আছে। অবস্থান থাকলে তার দৈর্ঘ্য প্রস্থ আছে। কায়দা আছে, থাকতেই হবে। তাহলে আমি যদি বলি তত্ত্বের মূল, তাহলে আমরা শিখবার সময় প্রথমেই শিখেছি ভুল, কিন্তু ভাষা দিয়ে ওর চাইতে সঠিক করে আর বলা যায় না মহাশয়। যার দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, শুধু অবস্থানটুকু পায়, তাকে বিন্দু বলা হয়। যদি কেউ পাওয়ারফুল কাজ ধরে দেখে একটা বিন্দুর উপরে, তাহলে সেই বিন্দুটা কত বড় দেখা যায়? আচ্ছি কাজ, পাওয়ারফুল কাজ দেখা যাবে অনেক বড় হবে। দেখেন, 1 সেকেন্ডকে আবার 60 ভাগ করে ফেলে। এটা কখন দরকার হয় একটু শোনেন সকলে। যখন দৌড়াইয়া আগে কে গেলে ফার্স্ট প্রাইজ পায়, একেবারে মনে হলো একসঙ্গে পা ফেলেছে মৃত্তিকায়, মাটিতে, কিন্তু ওই 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ আগে একজন গেছে, এটা ধরা পড়ে গেছে। ওটা যখন ভাগ 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 করে দেখিয়েছে, ঠিক কিনা বুঝতে পারছেন? খালি দাঁড়িয়ে বলি সবার ধার, যারা বলে নিরাকার, নিরাকার কিন্তু সে নয়, অতি সূক্ষ্ম। আমার কথায় করুন লক্ষ্য, যে সূক্ষ্মকে এই চোখ কেন বিজ্ঞানের কোন যন্ত্র দিয়েও দেখা সম্ভব নয় বসুধায়। একটা কথা বলি আপনাদের পুরো ভাগে। এই তো কিছুদিন আগে ছোট্ট একটা শক্তিতে সারা পৃথিবীকে হার মানিয়ে দিয়েছিল মহাশয়। তার নাম কি? করোনা। কেউ দেখেছেন করোনা? বলেন, করোনা দেখেছেন? ভয়ে কেন মুখ ঢেকেছেন? কায়দা আছে। এই যে করোনা, এটা ভাইরাস, তাই তো? ভাইরাস মানে কি তাও আমরা জানি না। করোনা ভাইরাস, করোনা ভাইরাস, এই যে বুঝি ধরে ধরে এইবার আমি মরবো জ্বরে। এই জন্যে মুখ ঢেকে চলতো সব, নারী নরে যেত না কেউ ঘরের বাইরে। যদি স্বামীর করোনা হয়, স্ত্রী কি কাছে গিয়ে শয়? তা করোনা একটা কাজ হয়েছে কি, বিদেশিদের চুমো খাওয়া বন্ধ হয়েছে। বিদেশে গেলে পরে দেখা যেত একজন একজনের সঙ্গে দেখা হয়ে অমনি ধরে, এখন আর খায় না, করোনার ভয়। তাহলে এই যে ভাইরাস বলে কিছু আছে দুনিয়ায়, এটা আমরা জানতে পারলাম কোন সময়? আমার কথাগুলো একটু লক্ষ্য করবেন। এটা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় না, শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্র একে খুঁজে পায় না। কিসের দ্বারাই দেখা যায়? একমাত্র মাইক্রোস্কোপ, ইলেকট্রনিক্স অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এটা দেখা যায়। কত সূক্ষ্ম, কত সূক্ষ্ম, কিন্তু তা আছে।
কিন্তু পরম ব্রহ্ম সূক্ষ্মাতি সূক্ষ্ম ঈশ্বর তার এই বিজ্ঞানের কোন যন্ত্রের সাহায্যেও দেখা সম্ভব নয়। এই জন্য তার নিরাকার বলে। কিন্তু সর্বশক্তিমান তিনি ধরণী তলে। সেই নিরাকারকে সাকারে আনতে হলে তাকে আমি দেখতে চাই, আমার মতো করে চাই। এই জায়গায় সনাতন ধর্মের ভক্তিবাদ। তাহলে কিভাবে সেই নিরাকার ধরা দেয়? তাহলে কিভাবে সেই নিরাকার সাকারেতে আসে? এইবার বলবো আমি আপনাদের পাশে ছোট ছোট করে। নিরাকার নিরাকার যারে বলে সর্বদাই, কিন্তু সাকারেতে এসে সে কত কথা কয়। কেমন করে সাকারে নিরাকার আসিবে এই তত্ত্ব আগে বাবা জানিতে হইবে। আমি বিজ্ঞানের যুক্তি দিয়ে বুঝাবো সভায়। এই ফাঁকা জায়গায় জল এসে আসে, বিজ্ঞান মেনে লয়। এই ফাঁকা জায়গায় জল আছে, এই যে ফাঁকা জায়গা দেখা যাচ্ছে ওখানে জল আছে। আপনারা বলবেন কি বলছে, লোকটার মাথা খারাপ হয়ে গেল নাকি? ফাঁকা জায়গায় কিন্তু জল আছে ভাই। এই জল কি আমরা সবাই দেখিবারে ভাই? কারণ জল 3 অবস্থায় থাকিতে পারে। বিজ্ঞানের তথ্য দিয়ে বুঝাচ্ছি আপনাদের। সকালবেলায় বাজারে গিয়ে বরফ কিনে নেবেন, বরফ এনে যত্ন করে থালাতে রাখিবেন। তাহলে বরফটা কি? বরফ জলের কঠিন অবস্থা। কি অবস্থায় থাকতে পারে? একটা গ্যাসিস, একটা লিকুইড, আর একটা সলিড। এর বাংলা কি? গ্যাসিস মানে বায়বীয়, আর একটা কি সলিড মানে কঠিন, আর লিকুইড মানে তরল। তাহলে জলের কঠিন অবস্থা বরফ হয়েছিল। ওটার আঘাত থেকে টাইটানিক জাহাজ ডুবে গেল, ঠিক তো নাকি? কায়দা আছে। কিন্তু মহাকাশে কত এরোপ্লেন বটে যায়, সেখানে তো জল বায়বীয় অবস্থায়, ওখানে তো আর প্লেন ভেঙে পড়ে না। তাহলে বরফ এনে যখন রেখে দিলেন থালে, ধীরে ধীরে নিয়ে ওকে রৌদ্রের মধ্যে দিলেন, দেখবেন গলিয়ে গিয়ে ওই বরফ জল হয়েছিল। ওইটাকে হাড়ির মধ্যে ভরে যখন নিল, নিয়ে উনুনে আগুনের তাপে দিলে পরে কি হবে? গ্যাস হয়ে মিশে যাবে বাতাসের ভিতরে। তাহলে নিরাকার হয়ে এই যে বাতাসেতে ভাসে, সেই নিরাকার কি করিয়া সাকারেতে আসে? বলদরা বোঝে না, তাই নিরাকার কয়। ওদের ভক্তিবাদ নাই বাবা বিশ্ব বসুধায়। ভক্তিবাদটা কি? দেখবেন যখন ধীরে ধীরে রাত্রে ঠান্ডা পড়ে, নিরাকার জল তখন কণা কণায় আকার। শিশির হয়ে দুর্বাঘাসে হইল পতন। ঠিক বলছি তো নাকি? হ্যাঁ, শিশির হয়ে দুর্বাঘাসে হইল পতন। ওটা কি? বাতাস হইতে জল হইল সৃজন। ঠান্ডা যেখানে বেশি পড়ে জানাই আছে ভাই, সেখানে গেলে বরফের চাদর দেখতে পাই। তাহলে ওই শিশিরের জল বাবা থাকে কতক্ষণ? সূর্যের আলোতে বাষ্প না হয় যতক্ষণ। জয় রাধে। তাহলে বরফ হয় কিসে? যখন মাইনাসে ওই ঠান্ডা তাপমাত্রা নেমে যায়, তখন কিন্তু ওই জল বরফ আকার হয়। মনে করেন যে দেশে কোনোদিন ঠান্ডা পড়ে না, সেই দেশের জল কোনোদিন বরফ তো হবে না। তাই যে সাধনের ভজনের মধ্যে ভক্তি ঠান্ডা নাই, ওরে তাদের মধ্যে সাকার হবে না মালিক সাই। তারা বলবে নিরাকার সে আজ থাকে সর্বদাই। এই সনাতনের ভক্তি তত্ত্ব বিশ্বে তাহার জয়। হরিবল হরিবল। তাহলে যে ভক্তিতে দেখেন বাবা মাইনাসে গেল, এই যে মাইনাসের তাপমাত্রা কেন বলা হলো? এই জায়গাটা কায়দা আছে। তাপমাত্রা চলতে থাকবে। মাইনাসের তাপমাত্রা গেলে কি হয়? বরফ হয়। তাহলে মন থেকে সব বাসনা যখন তোমার মাইনাস হয়ে যাবে,
তখন ওই নিরাকার সাকারে আসিবে। হরিবলা হরিবলা। তাহলে সাকারে কোন মূর্তিতে তুমি দেখবে? যে মূর্তিতে দেখতে চাও সেই মূর্তি তুমি গড়াইয়া লবে, সেই মূর্তির মধ্যে সে কথা কবে। নিরাকার যে ছিল আসিয়া সাকারে দেখা দেবে এসে এসে ভক্তেরও বাজারে। এখানে শাস্ত্রে একটা শ্লোক লিখেছে, আপনাদের ভালো লাগছে? একদম আমি পুঙ্খানুপুঙ্খ ভাবে বুঝিয়ে যাচ্ছি। আমি চ্যালেঞ্জ নিয়ে কথা বলা মানুষ, যারা শুধু নিরাকার নিরাকার করে না, আমি চ্যালেঞ্জ ধরি ওদের সঙ্গে আসতে। তাহলে কি এখানে বুঝবার বিষয় আছে? তাহলে ভক্তিতে নিরাকার হয় সে ভগবান, আর ভক্তি না থাকলে পরে নিরাকারই পান। ভক্তি যার নাই, যারা নিরাকারী সাধক হয় তারা একটু রূঢ় প্রকৃতি, এ কথা চিরদিন জানি আমরা সত্যি। যারা নিরাকারী ভজন করে তারা রূঢ় হয়, হিংস্র হয়। আর সাকারের ভজন করে ভক্তিবাদী যারা, ওরে তাদের চোখে ঝরে পড়ে প্রেম নয়নের ধারা। হরিবলা হরিবলা। তারা নামের মালা দিয়ে দেখো চোখের জলে ভাসে, দেখা দাও কৃষ্ণ কৃষ্ণ ভাসে। মীরাবাইয়ের ঘটনায় আমার মনে পড়ে যায়, মীরাবাইয়ের বয়স যখন বৎসর মাত্র 6, তখন বাবার ঘরে ছিল মীরা। কি ঘটনা হলো, তাদের বাড়ির পার দিয়ে একটা বিয়ের বাজনা গেল। পালকিতে বর বধূ সাজা অবস্থায়, ওরা বসে বসে মজা করে, মিথ্যে কথা নয়। মীরা তখন বাবার কাছে ডাক দিয়ে জানায়, ওই যে কিসের বাজনা বাজে বাজবা বলো তাই আমায়, পালকির মধ্যে কানায় আছে জানিবারে চাই। ওর বাবা বলে শোন 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 রে মীরা ভাই। ওটা উঠে যাচ্ছে কেন? হ্যাঁ কি হচ্ছে? ওদের ভালো লাগে নাই বুঝি, উঠে বাড়ি যাবে। বাড়ি গিয়ে সকাল সকাল বিছানায় ঘুমাবে। জয় রাধে জয় রাধে। তাহলে আমরা কি পেলাম? মীরাবাই। তাহলে মীরাবাইয়ের কথাটাই আমি একটু বলবো গানে গানে, তাহলেই ছোঁয়া লাগবে ওদের দেখি প্রাণে। ধরো ভক্তিবাদের গান গেয়ে শোনাচ্ছি। হরিবল হরিবল। হা হা হা। তোমারে তুমি কিশোর বন্ধু বাসরি রে, কত ভালো লাগে তোমারে কিশোর বন্ধু বাসরি। তোমার বাঁশি শুনে আমি মনে আসি সকল বাসরি রে, কিশোর বন্ধু বাসরি রে। তুমি রোজ বিকেলে এমনি করে এই পথ দিয়ে যাও, ওরে আর বাঁশি বাজায়ে বন্ধু আর নয়নে চাও। আমি তোমার বাঁশি সারা পেয়ে আশা পথ থাকি যে, তোমার বাঁশি ছড়াতে আশা পথ দিছে। কবে আসবে আবার আমার এই পথে বাঁশরি বাজাইয়া রে। কিশোর বন্ধু বাসরি রে। মীরাবাইয়ের কথা বলতেছিলাম। মীরাবাই বলছে বাবার গোচর, বাবা পালকির মধ্যে ওরা কারা? বলে বধূ আর বর। মীরাবাই বলে বাবা আমার কথা লও, আমি বিবাহ করব, বর এনে দাও।
বাবা বলে ওরে মীরা আমার কথা লবি, সময় হলে যৌবন এলে তখন এ বর পাবি। মীরা তো শোনে না মোটে, শুধু বর্বর বলে কাঁদে। এইবার মেয়ের পরাণ কেমন করে কি দিয়ে বাবা ধে। আসতে পার্শ্বে মেলা মিলেছে, মেলায় নিয়ে গেছে বাবা। মেলায় গিয়ে দেখে অনেক পুতুল আছে, মাটির পুতুল তৈরি করা। আমি ভক্তিবার্তাকে আলোচনা করে রাধা তত্ত্বে ঢুকবো। ভক্তিবার্তাকে যদি আপনাদের ভালো করে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে না আসতে পারি, তাহলে রাধার সঙ্গে অন্যান্য ভক্তের মিল কি, কেন শ্রেষ্ঠ, আমি কি করে বলবো? এইগুলো শোনার যাদের ধৈর্য নাই, আমি জানি না তারা কি গান শোনেন, আমি জানি না। তারা যা শুনতে অভ্যস্ত তাই হলেই ভালো হয়। মীরা ওর বাবা বলল, দেখতো কত রকম পুতুল আছে মা, দেখতো দোকানে কোন পুতুলটা ভালো লাগে বল আমার সন্নিধানে। ওর মধ্যে কৃষ্ণ গিরিধারীর মূর্তি মীরা দেখতে পায়। মীরা বলে ওইটা ভালো বাবা, কিনে দাও আমায়। ওই পুতুলটার কি নাম? তখন বাবা বলে, শোনে রে মীরা বাবা, ওর নাম কৃষ্ণ নটবর। মীরা বলে, ওকে নিয়ে বর করে আমি করব ঘর। বাবা তখন নিশ্চিন্ত হলো, মীরা বর পেয়ে গেল। ওই শ্রীকৃষ্ণ গিরিধারী লাল নিয়ে মন্দিরে বসাল, একটা মাটির কৃষ্ণ। আমি আপনাদের কাছে কি বলেছিলাম, যখন মাইনাস পয়েন্টে তাপমাত্রা যায় তখন কি হয়, নিরাকার সাকার হয়। ও মায়েরা বোঝার চেষ্টা করুন। এনাদের জন্য আমি ঠিক না, এনে যখন বসেছে একটু শোনার চেষ্টা করুন। মীরাবাই ওই কৃষ্ণ ভজন করছে। ওর ভজন কিন্তু অন্য কিছু নয়, গানের দ্বারায়, প্রেমের দ্বারায়, চোখের জলের দ্বারায়। গিরিধারী লাল আর কতকাল আড়ালে আড়ালে রবে। দেখা দাও দেখা দাও, কথা কও প্রাণ বন্ধু, আমার কান্দার তরে তোমার হৃদয়ে কাঁদে নাকি এক বিন্দু। এবার মীরা আস্তে আস্তে বড় হয়ে যৌবন প্রাপ্ত হল। একদিন জল আনতে গেছে ঘাটে। ওর সমবয়সীরা ওকে জিজ্ঞেস করছে, এ মীরে তুই ঘরে থাকিস কি করিস, আসিস না কেন বাইরে, তোরে আমরা খেলার সময় কেন নাহি পাইরে। মীরা বলে, আমার বর আছে গিরিধারী কমলাক্ষী, সেই বরকে নিয়ে আমি দিবারাত্র থাকি। এক সখী বলে, তখনে ও তো বর মাটি দিয়ে তৈরি, ওকে কি বর বললে হয় নাকি সে তো হরি। ওটা মাটির তৈরি কাল্পনিক কৃষ্ণ, তারে করেছে বর। জ্যান্ত মানুষ বর করতে হয়, আমার কথা ধর। আর স্বামী স্ত্রী হতে গেলে মীরা জুড়াতে বুকের জ্বালা, তখন স্বামী স্ত্রীর মধ্যে বদল হয় যে ফুলের মালা। যদি তোর বর হয় শিকুল কালা, মালা বদল কি হলো? এই কথা শুনে মীরের বিবেকে ধাক্কা লেগে গেল।
তাই তো আমার তো মালা বদল হয়নি, মালা বদল না হলে তো বরবধূ হয় না। আজকে আমি বাড়ি যাব, সাথে দাঁড়িয়ে থাক। আজকে আমি বাড়ি গিয়ে বকুল ফুলের মালা গেথে গভীর রাত্রিতে যাব আমি প্রাণবধূর সাক্ষাৎ। আমি দুটি মালা গেথে একটি মালা গো আমার গোবিন্দের গলে দেব, আর একটা তার হাতে দিয়ে আমার গলাতে পরাতে কহিব। ওদের বাড়ি বকুল ফুলের গাছ, রাত্রিতে দুটো মালা গেঁথেছে, সুগন্ধি বকুল ফুল। সবাই যখন ঘুমিয়ে গেছে, মীরাবাই একটু ছোট কর, বেশি হয়ে যাচ্ছে। মীরা ফুলের মালা নিয়ে রাত্রিতে কৃষ্ণের কাছে গেছে। হা কৃষ্ণ গিরিধারী, তুমি তো আমার বর, তুমি ছাড়া তো আমার কেউ নেই। তোমার গলায় আমি বকুল ফুলের মালা পরিয়ে দিলাম। আর একটি মালা তোমার হাতে তুলে দিলাম। একবার ওই মালাটি আমার গলেতে পড়া। মীরা মালা দিয়েছে কৃষ্ণের গলে, কিন্তু মাটির কৃষ্ণ কি আর মীরাতে মালা দেয়? ছোট ছোট বাজার মালা তো আর দেয় না। মীরা বলছে, তুমি যদি আমাকে মালা গলে না পরাও, আমি এই জীবন বিসর্জন দেব। আমি কি করে গিয়ে মুখ দেখাবো? তুমি যে আমার বর, এই জীবন আমি রাখবো না। মানুষ সবচাইতে সবচাইতে ভালোবাসে তার প্রাণটাকে, জীবনটাকে। ঠিক না বে ঠিক? কোন স্বামীকে যদি বলা হয় তোমার স্ত্রী মারা গেছে, তোমার জীবনটা দান করে দাও, তোমার স্ত্রীকে বাঁচিয়ে দেব, দেবে? কোন স্ত্রীকে যদি বলা হয় তোমার স্বামী মারা গেছে, তোমার জীবনটা দিয়ে দাও, তোমার স্বামী উঠবে বেঁচে, দেবে? তাহলে পৃথিবীতে যত সম্পদ আছে সবচাইতে শ্রেষ্ঠ আমার জীবন। এই জন্য আমরা কথা আছে, এই জন্য কথায় কথায় বলে নিজে বেঁচে বাপের নাম। এইবার মীরার সেই জীবন সেটুকু কৃষ্ণ চরণে সমর্পণ করে দিলেন। যদি তুমি আমার সঙ্গে কথা না বলো, যদি তুমি আমার গলে হাত দিয়ে মালা না পরাও, তাহলে আমি আজ আমার জীবন বিসর্জন করব। কারণ এই জীবন দিয়ে আমার কি লাভ যদি তোমাকেই না পেলাম? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনা আমার, কেন বাঁধো বসত ঘর? একদিন মাটির ভিতরে রে মনা আমার, কেন বাঁধো একদিন তো এই দেহ মাটিতে মিশেই যাবে, না হয় আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। দেহের মূল্য কি যদি আমার কৃষ্ণ দর্শন না হয়? হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মানব জন্ম, মানব জন্ম দুর্লভ জন্ম। মানব জন্ম তো সহজে হয় না। নিজের জীবনের মায়া ত্যাগ করে দিয়েছে,
এই জায়গার শাস্ত্র লিখেছে কখন মাটির প্রতিমা কথা বলে, কখন নিরাকার সাকার হয়, কখন অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্মদানা বৃতং আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা। যখন মীরাবাই বলছে আমি কলসি নিয়ে দড়ি নিয়ে নদীতে ঝাঁপ দিয়ে মারা যাব, যখন হা কৃষ্ণ বলে কলসি হাতে নিয়ে চলছে মৃত্যুবরণের জন্য, পিছন থেকে কৃষ্ণ মীরাকে টেনে ধরেছে। মীরা কে? আমি তোমার গিরিধারী লাল। মালা পড়ো, সবচাইতে জীবন মূল্যবান, তুমি সেই জীবনের মায়াও ত্যাগ করেছ কৃষ্ণকে পাবার তরে। আর কি কৃষ্ণ থাকিতে পারে? এই জন্যে মীরার গান শ্যাম তেরি বংশী ফুকারে রাধা নাম, রাধা কবি শ্যাম তো মীরা কবি। এই সাধনাটাই যারা নিরাকারবাদী তাদের মধ্যে নাই, ভক্তির সাধনা। এই জন্য তাদের মূর্তিও নাই। তাহলে হাজার হাজার কোটি কোটি ভক্ত জন্ম নিয়েছে, বলি তোমার ধারে সবচাইতে কেন মূল্য দিল শ্রীমতী রাধারে? সবাই ভক্তির দ্বারাই ভগবানকে পেয়েছে, কিন্তু তার মধ্যে ভাগ আছে। ভক্তিকে 5 ভাগে ভাগ করা হয়েছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই জন্য শাস্ত্রে কি লেখা আছে? কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ আশয়। কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়? রাধা কেন শ্রেষ্ঠ? একমাত্র রাধা প্রেমে বিভাবিত হয়ে যদি কেউ হা কৃষ্ণ বলে তার ভজন করতে পারে, তাহলে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয় তার ওই মধুর ব্রজপুরে। সেই ব্রজধামে যেতে হয় না, দেহ ব্রজেই হয়। দেহ বৃন্দাবন মাত্র, আমিত্র নন্দের পুত্র মোহন রূপী শ্রীনন্দের নন্দন। মমতা যশোদা কোলে আনন্দে সদা খেলে দীপ্ত করি শ্রীনন্দের অঙ্গন। দ্বাদশ তিলক বনে দ্বাদশ রাখাল শনে, দশেন্দ্রিয় বোধন চড়ায়। পিঙ্গলা যমুনা কুলে আশাবংশী বটমূলে বাসনারু বাঁশরি বাজায়। শুনে সে মুরলী ধ্বনি সুমতি রূপী লাদিনী চিদানন্দ কুসুম তুলিয়া। পিরিতি পালঙ্ক পরে আরতি বিছানা করে সুগন্ধি কুমকুম ঢালিয়া। পথে চন্দ্রা সে কুমতি অধৈর্য পদ্মার প্রতি অনুমতি করিল যখন। নিয়ে মন ঘনশ্যামে কামনা রূপী আশ্রমে সুখে করে যামিনী যাপন। এটা সুমতি কিশোরী নাহে রে সে মনোহরিকে যে করে নিশি অবসান। বিবেক রূপী বৃন্দে নারী মুছাইয়ে দেয় নয়ন বাড়ি, শিখাইয়ে দেয় মৌন রূপী মান। সে মানো ভাঙিতে কালা নানা রূপী মোহমালা ভ্রান্তি চূড়া বাসনা বাসরি। দিয়ে তখন রাধার পায়ে কৃষ্ণমানের ক্ষমা চায়, শান্তি পথে খাতক শ্রীহরি। এই রাধার কাছে ধরা পড়লো কোন প্রেম রাধার ছিল, অহৈতুকী প্রেম যারে পায়। সেই প্রেমেতে পড়লো ধরা, গুরু করলো মন চোরা, ইহা ছাড়া অন্য কিছু নয়। রাধা প্রেমে বিভাবিত হতে পারলে সম্মত পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হবে। পরিপূর্ণ কৃষ্ণ পেতে এবার যাও তুমি ব্রজের পথে, তবেই তো তারে তুমি পাবে। রাধা ভাব নিয়ে চিতে হয় তারে ডাকিতে, পরিপূর্ণ ভাবে তারা পেল। তাই প্রেমানন্দে হরি হরি বলো যত নর, রাধা বড় হইল। এই যে ছন্দগুলো বললাম, এ শুনেও যদি উঠে যায় তাহলে আমার কিছু করার নেই। আমি গান গাচ্ছি না তো কি করছি?
আপনি কি আমাকে কি বলছেন? আপনি 45টা বছর কি আমি ঘাস কেটে বেরিয়েছি নাকি সারা পৃথিবীতে? আপনার এখানে আমার নূতন করে গান গাইতে হবে? আমি যেভাবে পরিবেশন করছি শুনুন। কি গান গাইব? ও যদি গুণা নাই ভজন শিখা তোকে, যদি যদি গোরা নাই আসিত কেমন হইত ভজন শিখা তোকে। সেই রাধার সীমা ব্রজের মহিমা জগতে জানা তোকে, জগতে জানা তোকে। সেই রাধার সীমা ব্রজের মহিমা জগতে জানো কে গো, জগতে জানো কে। বলি আর তো কেউ জানা তো না রে, আর তো কেউ জানা তো না রে। আমার গৌর সুন্দর না আসিলে আর তো কেউ জানা তো না রে। আমার আমার গৌর সুন্দর আর তো কেউ জানো না রে। আমি কীর্তন গেয়ে আসছি, রামায়ণ গেয়ে আসছি, সমস্ত গেয়ে কবি গান নিয়ে চুপচাপ হয়েছি। কথা বুঝতে পারছেন? সমস্ত গানগুলোই আমি গাইতাম। এবার আপনি আমাকে কি গান গাইতে বলছেন? আস্তে যে আলোচনাগুলো আমি করছি এটা বুঝতে পারছেন কি আপনি? আর আপনি না বুঝলে আমার কিচ্ছু করার নেই। এক সাহেব এসেছে, এক সাহেব আস্তে 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 একটা গল্প মনে পড়েছে, আমি না বলে পারছি। সাহেব এসেছে, ওই সাহেব জীবনে কোনোদিন ফল খাই নাই, ফল ওর কাছে নূতন। এক ফলের দোকানে গিয়েছে, আপেল দেখে বলছে হোয়াট ইজ দ্যাট? দোকানদার বলছে দিস ইজ অ্যাপেল। সাহেব বলছে ইজ ইট সুইট? এটা কি মিষ্টি? ইয়া, ভেরি সুইট। প্লিজ গিভ মি অ্যান অ্যাপেল। আমাকে একটা আপেল দিয়ে দাও। ওকে আপেল দিয়েছে, ধরে কামড় দিয়ে ভীষণ রস পেয়েছে, কিন্তু পাশেই আঁশলা শুকনো নারকেল আছে বড়। এখন সাহেব বলছে হোয়াট ইজ দ্যাট? দোকানদার বলছে দিস ইজ কোকোনাট, প্লিজ গিভ মি এ কোকোনাট। সাহেব ভাবছে অত ছোট ফলের মধ্যে যখন অত রস, তাহলে ওর মধ্যে আরো বেশি রস। বড় শুকনো নারকেল। যখন ওই শুকনো নারকেল সাহেবের হাতে দিয়েছে, কামড় দিয়ে দুই দাঁত ভেঙে অমনি নিয়েছে। দুই দাঁত ভেঙে গেছে কামড় দিয়ে, দাঁত ভেঙে বলছে ভেরি ব্যাড কোকোনাট, ভেরি ব্যাড। সাহেব বলছে তুমি কোকোনাট খেতে পারো না, আমার কাছে দাও, আমার হাতে আছে দাও, আমি ছুলে দেই, তুমি খাও। ওইটা দোকানদার বলছে ওইটা আমার কাছে দাও, আমি ছুলে দিচ্ছি। দোকানদার হাতে নিয়ে ছুলে যখন ফেললো, ভিতর থেকে গোলাকার নারকেল বের হয়ে পড়লো। বাহ, এটা আবার কি? ভেরি গুড, অ্যাজ লাইক ক্রিকেট বল। দোকানদার বলছে শালা এর মধ্যে জল, ক্রিকেট বল। যখন বাড়ি মেরেছে চ্যান 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 করে জল পড়ছে। সাহেব বলছে এক্সেলেন্ট এক্সেলেন্ট, অল বডি কভার বাট ইনসাইড ওয়াটার। সব জায়গায় বন্ধ করা আর ভিতরে জল ভরা। বলে আরো আছে। দা দিয়ে তুলে তুলে যখন নারকেল সাহেবের গালে দিল, সাহেব খেয়ে তখন বড় আনন্দ পেল। কবি গান আসলা নারকেলের মতো গো, জ্ঞানের দা দিয়ে ছুলে নিতে হয়, উপর দিয়ে কামড় দিলে তখন বাড়ি চলে যায়। এটা একটু জ্ঞানের দাঁত দিয়ে ছুলে নিতে হবে ভিতরে, শ্বাস পেতে গেলে, তাহলে হবে না। তাহলে আমরা কি পেলাম? ভক্তিবাদের দ্বারায় ভগবান সাকারেতে আসে। সেই ভক্তিবাদের পরাকাষ্ঠা রাধা ব্রজবাসী। রাধার মতো
রমণ ভক্তি পৃথিবীতে নাই, তাই শ্রীকৃষ্ণ গুরু বলেছে হইও মালিক সাই। এই জন্য রাধা রানী কৃষ্ণের প্রেমের গুরু হইল। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল।